মোবাইলের স্ক্রিন আজকে নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটা মোবাইল স্ট্যান্ড। এটার দাম কত পড়েছে আর এটা কেমন বা কি সব কিছু আপনাদেরকে আজকে বলবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন এখন এটা লাগিয়ে ফেলি আমার সাইকেলের মধ্যে। তো এটা সাইকেলে লাগানোর জন্য আমি প্রথমে এটার যে স্ক্রুপটা খুলে নিচ্ছি। এটা আমি লাগাবো আমার সাইকেলের এই যে সামনের যে অংশ 30 সেন্টিমিটারের একটা স্ট্যান্ড আছে। তো এই স্ট্যান্ডের মধ্যে আমি মূলত আমার এই যে মোবাইল স্ট্যান্ডটা আমি এখানে ফিটিং করব। এর জন্যই আমি প্রথমে এই রাবারটা দিয়ে আমি এখানে পেঁচিয়ে নিচ্ছি। আর গাইস, ভিডিওর মাঝখানে একটা কথা বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন, কারণ এরকম ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো ভিডিও বানানো মহা মুশকিল হয়ে যাবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে রাখবেন। যাই হোক, আমি এখন এটা লাগাই নিচ্ছি। আর এখানে আমি আর আসছি অপূর্ব। তো আমি আর অপূর্ব এখানে ওয়াকওয়েতে আসছি। আসার পর মানে আমরা ওটা ফিটিং করতেছি। কিন্তু আমার সাইকেলের ওই যে সামনের যে 3 সেন্টিমিটারের একটা পাইপ, তো ওই 30 সেন্টিমিটারের পাইপের মধ্যে মানে কোনোভাবেই ওটা মানে পসিবল হচ্ছে না ওটা বসানো। ওইটা অনেক ছোটো, এর জন্যই। আর ওই যে মাউন্টের ওই যে ওই অংশটা অনেক বড়। তো এখন ভাবতেছি এখানে একটা কাগজ দিয়ে তারপর এটা পেঁচিয়ে নিব। তো এখানে এখন আমরা আবার কাগজ একটা লাগাইলাম। লাগানোর পর আমরা এখানে আবার এখন এটা পেঁচাচ্ছি। আর গাইস, এইটা আমার লাগানোর সময় দুইবার আমার হাত থেকে পড়ে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম, জানি ওটা ভাঙে যায়, কিন্তু ভাঙে নাই, কারণ এই মাত্রই এটা কিনছি। আর এখন যদি এটা ভেঙে যায় তাহলে অনেক সমস্যা। আর গাইস, আমার আজকে 800 টাকার মতো সাইকেলে খরচ লাগছে, অনেক কষ্ট হয়েছে। আর এটাই সম্পূর্ণ টাকা লাগছে শুধু একজন মেকারের কারণে, আমি যার কাছে ঠিক করাই। তো ওই শালা আমাকে মানে না বুঝে উল্টাপাল্টা মানে জিনিস বলছে, আর আমি তো জানি না আসলে ওইগুলো। তো আমিও লাগাই ফেলছি। লাগানোর পর দেখা যায় যে মানে ওইটা ঠিক হয় নাই, কারণ আমার সমস্যা হয়েছিল ফিউলের মধ্যে। আর ফিউলটাও আমি নতুন লাগাইছিলাম ওনার কাছ থেকে। আর উনি বলছেন যে ফিউলে কোনো সমস্যা নেই, চেইনের সমস্যা। আমি চেইনটা ওনার কাছ থেকে আগে পরিবর্তন করিয়ে নিয়েছি, লাস্ট 1 মাসের মতো হবে। কিন্তু গাইস, উনি বলছেন চেইন নষ্ট, এর জন্য আমি চেইনটা আবার বদলাইছি। কিন্তু চেইনটা বদলানোর পরেও দেখা যায় এখন ফিউল নষ্ট। তো এখন তারপর আর কী করার, তারপর আবার আরেকটা ফিউল অন্য একটা দোকান থেকে কিনে আমি লাগাই নিলাম। তো এই হচ্ছে কথা আর কি। আজকে অনেক টাকা লস হয়েছে। তো আশা করি ভিডিও বুঝতে পারছেন। আর আমি এইটা কিনছি 200 টাকা দিয়ে, এই মাউন্টটা মোবাইলের। তো এখন আমরা এটা ফিটিং করে নিয়েছি। যাই হোক, আর এইটা কিনেছি আমি 200 টাকা দিয়ে। আপনারা দারাজ থেকেও পেয়ে যাবেন 150, 200, 250 টাকার মধ্যে, মানে অলমোস্ট 300 টাকার মধ্যে, মানে এরকম একটা পেয়ে যাবেন নর্মালিভাবে। আর যদি ভালো মানের বা ভালো কোয়ালিটির কিনতে চান তাহলে 800, 900 টাকার মধ্যে একটা কিনতে পারেন, ওইগুলো ভালো হবে। আর নর্মালিভাবে এগুলোই মানে দিয়ে যথেষ্ট চালানো যায়, প্লাস্টিকের এগুলো দিয়ে 200 টাকা দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন এই 200 টাকার এটাই মোটামুটি ভালো আর কি, কম বাজেটের মধ্যে। আশা করি ভিডিও বুঝতে পারছেন। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।